আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট 2007। এখন এটা অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে এর সম্পর্কে একটা সিরিজ বানাই, কিন্তু হয়ে উঠছিল না সময়ের অভাবে। তো এক ক্ষুদে অনুরোধে এটা শুরু করতে বাধ্য হলাম। নিশ্চয়ই বুঝতে পারছে খুদে যে হচ্ছে আমাকে অনুরোধ করেছিল, তোজো, তুমি তোমার পাওয়ার পয়েন্টের নিশ্চয়ই এই ভিডিওগুলো থেকে খুব উপকার পাবে, আর যারা দেখবে তারাও পাবে। তো যাই হোক, আমরা শুরু করছি আজকে এমএস পাওয়ার পয়েন্ট 2007। এখন এই এমএস তো মানে জানোই তোমরা, যেটা এটা মাইক্রোসফট, সেই জন্য এটা এমএস অ্যান্ড দেন পাওয়ার পয়েন্ট 2007। এখন 2007 যে শুধু পাওয়ার পয়েন্ট তোমরা 2007ই করতে পারবে তা নয়, ব্যাপারটা কিন্তু এরকম নয়। সেটা হচ্ছে এটা একটা পাওয়ার পয়েন্টের বিভিন্ন ভার্সান হয়। এখন সেই ভার্সানের একটা ভার্সান নিয়ে আমরা আলোচনা করব, কারণ কি সমস্ত ভার্সানগুলো তো এক জায়গায় আলোচনা করা সম্ভব নয়, কি তাই তো? আর মোটামুটি ভাবে আমরা দেখেছি যে 2007টা এখন সবারই পাঠ্য তালিকায় এসে গেছে। তো এছাড়াও এর যে বিভিন্ন ভার্সানগুলো আছে, এমনও হতে পারে তোমার কম্পিউটারে 2007 নেই, অন্য ভার্সান আছে। যেমন কি কি ভার্সান হতে পারে না, এগুলো 2000 হতে পারে, 2003 হতে পারে, 2007 হয়েছে, সেরকম ভাবে 2010 হবে, সেরকম ভাবে 2013 হতে পারে। এরকম বিভিন্ন ভার্সান আছে। আমরা একটা ভার্সানকে নিয়ে আলোচনা করি এখন, সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2007 কে। এখন এইটা দিয়ে আমাদের কি করা হয় না, এটা দিয়ে একটা প্রেজেন্টেশন করা হয়। প্রেজেন্টেশন শব্দের মানে হচ্ছে উপস্থাপনা, অর্থাৎ সুন্দর করে দেখানো। যে কোনো বিষয়ের উপরে তথ্য নির্ভর কোনো উপস্থাপন করার জন্যই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে ব্যবহার করা হয়। ঠিক আছে? তার মানে এটা একটা প্রেজেন্টেশন তৈরি করার একটি সফটওয়্যার, যেটা কে বানিয়েছে না, মাইক্রোসফট কর্পোরেশন। কি বোঝা গেল তো? এবার আমরা আজকে আমরা এটাতে আমরা কি শিখবো, সেটাই হচ্ছে আমরা একটুখানি আলোচনা করে নিই। সেটা হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু এমএস পাওয়ার পয়েন্ট, অর্থাৎ শুধু এমএস পাওয়ার পয়েন্টের যে উইন্ডোর বিভিন্ন অংশগুলো, সেগুলো সম্পর্কে আমরা একবার পরিচয় করে নেব। তারপর আস্তে আস্তে আমরা দেখবো কিভাবে পাওয়ার পয়েন্টে টেমপ্লেট তৈরি করতে হয়, কিভাবে স্লাইড তৈরি করতে হয়, কি করে অ্যানিমেশন করতে হয়, অ্যান্ড সো অন। আমরা প্রতিটা পার্টে এইভাবে দেখতে থাকবো। আর তোমাদের যারা দেখছো, ছোটরা, বেসিক্যালি এটা ছোটদের জন্যই বানানো, এবং আমার ভালো লাগছে যে ছোটদের জন্য এটা বানাতে পেরে। তো তোমাদের যাদের কোনো অসুবিধা হবে, যাদের কোনো বুঝতে একটু প্রবলেম হবে, তারা কমেন্টস করো, আমি নিশ্চয়ই সেটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক। আচ্ছা, এবার তাহলে আমরা আজকে এই উইন্ডোজ সম্পর্কে কি কি জিনিস শিখবো না, উইন্ডোজ সম্পর্কে আমরা আজকে শিখবো টাইটেল বার সম্পর্কে। তারপরে আমরা শিখবো রিবন কাকে বলে, তারপরে আমরা শিখবো স্লাইড ট্যাবস অ্যান্ড আউটলাইন ট্যাব কাকে বলে, তারপরে আমরা শিখবো স্লাইড প্যান কাকে বলে বা কোথায় থাকে, তারপর আমরা প্লেস হোল্ডার শিখবো, তারপরে আমরা নোটস প্যান কোথায় থাকে বা তাই এর কি কাজটাই কি, কেন কি কাজের জন্য ব্যবহার করা হয় সেটা আমরা শিখবো, অ্যান্ড দেন টাস্ক প্যান কি কাজে লাগে, কোথায় থাকে সেটা আমরা শিখবো, অ্যান্ড স্ট্যাটাস বার আমরা দেখবো যে কোথায় থাকে এবং কি তার কাজ। কি বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা একে একে এগুলো সম্পর্কে একবার পরিচয় করে ফেলি। এখন প্রথমে আমাদের আলোচনার বিষয়টাই হচ্ছে যে আমরা কি করে পাওয়ার পয়েন্টটাকে ওপেন করব কি করে না, সেটার জন্য আমাকে স্টার্টে যেতে হবে। স্টার্টে যাওয়ার পর তোমাকে অল প্রোগ্রামস গিয়ে তুমি খুঁজতে পারো, অথবা তুমি সার্চ প্রোগ্রামস অ্যান্ড ফাইলস, এই যে অপশনটা দেখতে পাচ্ছ, এইখানে আমরা লিখে দেবো পাওয়ার, POWER, পাওয়ার। দেখো পাওয়ার লেখার সাথে সাথেই কিন্তু দেখো চলে এসেছে, তুমি আর চেষ্টা নাও করতে পারো, কিন্তু আমরা লিখতে পারি পাওয়ার পয়েন্ট লিখতে পারি। ওকে, তাহলে তো আমি পাওয়ার লেখার সাথে সাথে দেখো এখানে চলে এসেছে। এইখানে আমি এই তাহলে উপরে দেখো মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007, আমরা এটাতে ক্লিক করে দেবো। যেই ক্লিক করে দেবো সঙ্গে সঙ্গে দেখবে আমাদের সামনে এইরকম একটা উইন্ডো খুলে গেছে। এখন এটা যে পাওয়ার পয়েন্টের উইন্ডো কি করে বুঝবো? আচ্ছা, একটা কথা বলে দিই, তোমরা কিন্তু কনফিউজড হয়েও না। এই কখন উইন্ডো বলে আর কখন উইন্ডোজ বলে, দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু আছে। উইন্ডো এবং উইন্ডোজ দুটো কিন্তু এক নয়।
উইন্ডোজ হচ্ছে অপারেটিং সিস্টেম, কিন্তু উইন্ডো হচ্ছে একটা রেক্টেঙ্গুলার বক্স। মানে এই যে আমাদের চোখের সামনে একটা এই যে এই স্কোয়ার মতন বক্স, এই যে গোটা এই যে বক্সটা দেখতে পাচ্ছি, এই বক্সটাই হচ্ছে আমাদের কাছে উইন্ডো। বিভিন্ন উইন্ডো আমাদের কিন্তু প্রয়োজনে আমরা দেখতে পাবো। তো এই উইন্ডোটা যে পাওয়ার পয়েন্টের, সেটা আমরা বুঝবো কি করে? না, সেটা এইখানে দেখে আমরা বুঝবো। দেখো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট লেখা আছে, তার মানে এটা মাইক্রোসফটের উইন্ডো। ওকে, নট উইন্ডোজ, কিন্তু বারবার বলছি কিন্তু। এখন আমরা প্রথমেই ওই টাইটেল বার টাকে নিয়ে আলোচনা করবো। টাইটেল বার কোনটা সবাই জানবে, বলছি উপরে এই যেটি টাইটেল বার, একদম উপরে যে হরাইজন্টাল বারটা আছে, এটাকে বলছি আমরা টাইটেল বার। এখন টাইটেল বারের কোনায় যেটা গোল মতন অংশ আছে, এটাকে কি বলে? এটাকে দেখো কি বলে, অফিস বাটন। এটা অফিস বাটন। তাহলে টাইটেল বারের একটা পার্ট হচ্ছে অফিস বাটন। তারপরে দেখুন ছোট্ট মতন একটা এইরকম একটা অংশ রয়েছে, এটা কি? এটাকে আমরা বলে থাকি কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার, এটাকে আমরা কি বলি? কুইক অ্যাক্সেস টুলবার। এরপরে আমাদের থাকে কি না, ফাইলের নাম। অর্থাৎ আমরা এই পাওয়ার পয়েন্টে যে খোলার পরে এটাতে একটা ফাইল নামে সেভ করতে হবে। আমরা যে প্রেজেন্টেশন গুলো করবো সেটাতে একটা ফাইলের নামে সেভ করতে হবে, কিন্তু যতক্ষণ আমরা ফাইলের নাম না দিচ্ছি ততক্ষণ কিন্তু এইখানে কিন্তু প্রেজেন্টেশন 1 বা প্রেজেন্টেশন 2 বা প্রেজেন্টেশন 3 এইভাবে লেখা থাকতে পারবে। আর তারপরে কি থাকবে না, তারপরে দেখো এই অ্যাপ্লিকেশন উইন্ডোটার নাম, অর্থাৎ এটা কি অ্যাপ্লিকেশন খুলেছি সেই অ্যাপ্লিকেশনটার নাম। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নামটা এখানে দেওয়া আছে। এন্ড সবার শেষে রয়েছে দেখো কন্ট্রোল বক্স গুলো। একটা আছে মিনিমাইজ বাটন, একটা হচ্ছে ম্যাক্সিমাইজ বাটন, আর একটা হচ্ছে ক্লোজ বাটন। কি বুঝতে পারলে? তাহলে টাইটেল বারের মূলত কটা অংশ যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে টাইটেল বারের মূলত হচ্ছে একটা, এখানে হচ্ছে দুটো, এটা হচ্ছে তিনটে, এটা হচ্ছে চারটে, এন্ড দেন এটা পাঁচটা। তার মানে একটা টাইটেল বারে মোট 5টা জিনিস থাকে। এখন প্রথমেই আসি অফিস বাটনের কথায়। এই অফিস বাটনটা করেটা কি? এই অফিস বাটনটাতে মাধ্যমে আমরা কোনো নতুন ডকুমেন্ট তৈরি করতে পারবো। কোনো আগে থেকে কোনো ডকুমেন্ট তৈরি করা আছে সেটাকে আমরা খুলতে পারবো। কোনো ডকুমেন্টকে আমরা সেভ করতে পারবো। কোনো ডকুমেন্টকে আমরা প্রিন্ট করতে পারবো। অথবা আমরা কোনো ইমেলে এই ডকুমেন্টটাকে, মানে যে পাওয়ার পয়েন্টে যে আমরা প্রেজেন্টেশনটা করেছি সেটা আমরা ইমেলে অ্যাটাচ করতে পারবো, ফ্যাক্স করতে পারবো, এবং আমরা নতুন করে তৈরি অথবা আগে থেকে তৈরি করা ডকুমেন্ট যদি খোলা থাকে তাহলে সেটাকে আমরা ক্লোজ করতে পারবো, আর না পাওয়ার পয়েন্ট থেকে বেরিয়ে যেতে পারবো। কি বুঝতে পারলে তো? তাহলে এখানে ক্লিক করলে দেখো আমি যে যে কথাগুলো বললাম সেইগুলো সব করা যেতে পারে। কি বললাম? নতুন ফাইল তৈরি করা যেতে পারে, আগে থেকে তৈরি করা ফাইলকে তুমি ওপেন করতে পারো, সেভ করতে পারবে, এটা আবার ডুপ্লিকেট ফাইল তৈরি করতে পারবে, প্রিন্ট করতে পারবে, আর কি এই দেখো সেল অ্যাটাচমেন্ট সেন্ড করতে পারবে। এছাড়া পাওয়ার পয়েন্টকে বিভিন্ন ফরম্যাটে তোমরা এটাকে তৈরি করতে পারবে। এছাড়া পাবলিশ করতে পারবে আর ক্লোজ করতে পারবে। কি ক্লোজ করতে পারবে না, তোমাদের সামনে যে ফাইল খোলা আছে, মানে যে ডকুমেন্ট খোলা আছে সেটাকে তুমি ক্লোজ করতে পারবে। এছাড়া তুমি পাওয়ার পয়েন্ট থেকে বেরিয়েও যেতে পারবে। তাহলে এত সমস্ত কিছুগুলো কোথায় রয়েছে আমাদের? কি এটা কি? অফিস বাটন। ঠিক আছে, এখন আসি, তাহলে বুঝতে পারলো তো অফিস বাটনটা কি কাজে লাগে আমাদের। আচ্ছা, এরপরে যে ছোট্ট অংশটাকে আমরা বললাম এটাকে বললাম কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবার তাহলে কি কাজ করে না, কুইক অ্যাক্সেস টুলবার এখানে গুরুত্বপূর্ণ কিছু টুলস যেগুলো খুব দরকার আমাদের, ধরো সেগুলোকে কি আমরা এই মেনু থেকে খুঁজে খুঁজে পাবো না, তার জন্য অনেক সময় লেগে যেতে পারে। তার জন্য আমাদের যেগুলো খুব ইম্পর্টেন্ট সেইগুলো আমরা কি করি, বা ঘন ঘন ইউজ করছি যে সমস্ত টুলস গুলোকে, সেইগুলো কিন্তু এই কুইক অ্যাক্সেস টুলবারে আমরা নিয়ে এসে রাখি। কিভাবে রাখবো না, দেখো এইখানে যে ডাউন অ্যারো কিটা আছে এইখানে আমরা ক্লিক করব। এই ক্লিক করার পর দেখো যেগুলো যেগুলো আমরা রাখতে চাই সেইগুলো সাইডে দেখো রাইট চিহ্ন দেওয়া আছে, তার মানে এইগুলো কিন্তু এখানে ভিজিবল। আর যেগুলো রাইট চিহ্ন নেই সেগুলো হচ্ছে ইনভিজিবল। তুমি ধরো বলতে পারো আচ্ছা আমি নিউটা রাখবো, নিউ ফাইল ওপেন করার জন্য, তৈরি করার জন্য, তাহলে নিউ এর পাশে এখানে ক্লিক করে দিলাম, দেখো নিউ চলে এসেছে এখানে। কি আবার যদি বলে যে না আমি নিউটা রাখবো না, তাহলে নিউ রেখো না, তাহলে আবার ওই নিউতে একবার ক্লিক করে দাও, দেখো চলে যাবে। কি বুঝতে পারলে তো? তাহলে কুইক অ্যাক্সেস টুলবারের কাজটা অ্যাকচুয়াল কি না, আমাদের যে টুলস গুলো খুব গুরুত্বপূর্ণ অথবা খুব বারে বারে কাজে ইউজ হয় সেইগুলো কিন্তু আমরা এখানে রেখে থাকি।
কি ঠিক আছে তো? আচ্ছা, এবার আমরা চলে আসছি এখানে, তো বলেই দিলাম এটা ফাইলের নাম। আমরা যখন কোনো নামে সেভ করব তখন কিন্তু এইটা থাকবে না, এই নামটা থাকবে না, এই নামের পরিবর্তে তখন আমরা যে নামে সেভ করব সেই নামটা এখানে থাকবে। আর এটা তো সবসময় কনস্ট্যান্ট থাকছেই। এটা কি না, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের নামটা, তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নামটা এখানে দেখাই যাচ্ছে। আর মিনিমাইজ, ম্যাক্সিমাইজ অ্যান্ড ক্লোজ বাটন তোমরা সবাই জানো। মিনিমাইজ হচ্ছে ক্লিক করে দিলে পুরোটা নিচে চলে আসবে, ম্যাক্সিমাইজ করে দিলে যদি এটা ছোট থাকে তাহলে এটা পুরোটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে, আর আবার যদি ক্লিক করি তাহলে অরিজিনাল উইন্ডো পজিশনে চলে যাবে। আর এখানে হচ্ছে ক্লোজ বাটন, ক্লোজ করে দিলে এই পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশনটা বন্ধ হয়ে যাবে। কি এখন আমাদের দ্বিতীয় জায়গাটাতে আসছি আমরা। তাহলে আমরা টাইটেল বার সম্পর্কে কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এবার আমাদের দ্বিতীয় আলোচনার বিষয় হচ্ছে রিবন। রিবন কোনগুলো? এইগুলো রিবন, এই দেখো, হোম, ইনসার্ট, ডিজাইন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ, ডেভেলপার, অ্যাড ইনসার্ট অ্যান্ড এই যে পিডিএফ এলিমেন্ট, এটা কিন্তু নয়। এটা আমাদের অনেক সময় কি হয়, প্রয়োজনের সময় অতিরিক্ত কিছু কিছু দেখানো যেতে পারে আর কি, সেটা এখন তোমাদের না ভাবলেও চলবে। আমরা পরে পরে এটা শিখবো যে আরো কি এখানে কিছু রিবান যোগ করা যেতে পারে। তাহলে এখানে এই যে এই টাইটেল বারের তলায় যে বারটা থাকে সেটাই হচ্ছে রিবান বার। এখন এখানে রিবন কটা থাকতে পারে না, বাই ডিফল্ট 7 রিবনস থাকে, 7টা রিবন থাকে, খেয়াল থাকবে যেন। সব সময় আমরা যদি আমাদের পাওয়ার পয়েন্টটা খুলি, নতুন পাওয়ার পয়েন্ট ইনস্টল করার পর আমরা যদি খুলি, তাহলে আমরা মিনিমাম পাবো 7টা রিবন। 7টার মধ্যে কোনটা কোনটা পাবো? আমরা পাবো হোম রিবন পাবো, ইনসার্ট পাবো, ডিজাইন পাবো, অ্যানিমেশন পাবো, স্লাইড শো পাবো, রিভিউ পাবো অ্যান্ড ভিউ পাবো। দেখো 1 2 3 4 5 6 7টা রিবন পাবো। এইগুলো কিন্তু আমার প্রয়োজনে আমি এগুলো এনে নিয়েছি। কিভাবে এনেছি সেটা আমরা পরে জানবো, এখন এটা না ভাবলেও চলবে। তাহলে আমাদের রিবনের সংখ্যা কটা? 7। এখন এই প্রত্যেকটি রিবনের আন্ডারে আবার গ্রুপস আছে কিছু, প্রত্যেকটি রিবনের আন্ডারে কিছু কমান্ড গ্রুপস আছে। এই কমান্ড গ্রুপের মধ্যেই বিভিন্ন টুলস আছে। যেমন আমরা হোম রিবনটা খুলে ফেলেছি, এখন যেটাকে খুলে থাকবো সেটা অ্যাক্টিভ হয়ে থাকবে উপরে, দেখো রিবন বারে। আমরা যদি ইনসার্টে ক্লিক করি তাহলে ইনসার্ট অ্যাক্টিভ হয়ে আছে। আমরা এখন হোমে ক্লিক করেছি তাহলে হোম অ্যাক্টিভ হয়ে আছে। হোমের মধ্যে কি কি কমেন্টস গ্রুপস আছে দেখো, এখানে ক্লিপবোর্ড আছে, স্লাইডস আছে, ফন্ট আছে, প্যারাগ্রাফ আছে, ড্রয়িং আছে অ্যান্ড এডিটিং আছে। তাহলে এই কটা কিন্তু কমেন্টস গ্রুপে হোম রিবনের মধ্যে রয়েছে। আর প্রত্যেকটি কমান্ডস গ্রুপের মধ্যে কি আছে? বিভিন্ন টুলস আছে এবং সেই কমান্ড গ্রুপের সংক্রান্ত, মানে সেই কমান্ড সংক্রান্ত। বোঝা গেছে? ক্লিপবোর্ড, যেমন প্রথম বলি ক্লিপবোর্ডটা কি না, এই ক্লিপবোর্ড বিভিন্ন অবজেক্টকে কপি পেস্ট করতে সাহায্য করে। তাহলে এখানে কপি পেস্ট সংক্রান্তই টুলস থাকবে, কাট, কপি, পেস্ট। এখানে কি বোঝা গেল? আর কি না, এটা স্লাইড কমান্ড গ্রুপ। স্লাইড কমান্ড গ্রুপের কাজ কি না, প্রেজেন্টেশনে নতুন স্লাইড যুক্ত করতে পারে, স্লাইডের লেআউট পরিবর্তন করতে পারে, নির্দিষ্ট কোনো স্লাইডকে মুছে ফেলতে পারে, ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলো করবে এখানে। আচ্ছা, ফন্ট কমেন্ট গ্রুপের কাজ কি না, ফন্ট মানে তো জানি আকার, কোনো লেখার স্টাইলকে আমরা বলে থাকি ফন্ট। তাহলে এইখানে কি হবে? তাহলে নিশ্চয়ই টেক্সট বা লেখার ফন্টের আকার, রং, তারপরে ফন্টের উপরে বিভিন্ন এফেক্ট, যেমন হচ্ছে ধরো স্ট্রাইক থ্রু মানে হচ্ছে পেন দিয়ে কেটে দেওয়া, লেখাটা আছে পেন দিয়ে কেটে দেওয়া, এরকম স্ট্রাইক থ্রু করতে পারি। সুপারস্ক্রিপ্ট মানে হচ্ছে কোনো লেখাকে একটুখানি উপরে উঠিয়ে লিখতে পারি। কেন লিখবো? কেন? ওই যে তুমি বললাম, ধরো তুমি এ স্কোয়ার লিখতে চাইছো, তাহলে এ আর স্কোয়ার মানে এর মাথায় তো 2 দিতে হবে, 2টা তো পাশে লিখে দিলে হবে না, তাহলে 2টাকে একটু তুলে লিখতে হবে। তাহলে কোনো টেক্সটকে বা কোনো ক্যারেক্টারকে আমি যদি একটু উপরে উঠিয়ে লিখতে চাই সাধারণ পজিশনের থেকে, তাহলে সেটাকে হবে সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট ওটা বিপরীত, যদি নিচে নামিয়ে লিখি, ঠিক ধরেছো, H2O, তাহলে 2 দেখো নিচে নেমে আছে, H আর O একই লাইনে, 2 নিচে নেমে আছে, তাহলে সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আচ্ছা, স্মল ক্যাপস মানে আমি ধরো লিখেছি, এখানে ধরো চোখে দেখা যাচ্ছে এটা ক্লিক টু অ্যাড টাইটেল। এইখানে এই যে বাকি লেখাগুলো, ছোট ছোট লেখাগুলো যেগুলো আছে, মানে স্মল লেটারে যে লেখাগুলো আছে, সেই স্মল লেটারের লেখাগুলো ক্যাপিটালে কনভার্ট হয়ে যাবে, কিন্তু তারা কিন্তু প্রথম ক্যাপিটালের সমান কিন্তু হবে না। এই স্মল লেটারের হাইটেই কিন্তু ক্যাপিটাল গুলো সব হবে, সেটা হচ্ছে স্মল ক্যাপস। আর যদি বলো যে না অল ক্যাপস করবে, মানে সমস্ত লেখাগুলোকে একসঙ্গেই ছোট করে লিখেছো ভুল করে, এবার তোমাকে সব কটাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, তাহলে তুমি অল ক্যাপস করতে পারো, ইত্যাদি ইত্যাদি। এছাড়া আমরা ক্যারেক্টার স্পেসিং করতে পারি, অর্থাৎ এই লেখাগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে লিখতে পারি ক্যারেক্টারগুলোকে।
তাহলে এই সমস্ত কাজগুলো সব কোথা থেকে করতে পারবো আমরা? না এই ফন্ট কমান্ড গ্রুপ থেকে। এবার আসি প্যারাগ্রাফ কমান্ড গ্রুপ। তাহলে প্যারাগ্রাফ কমান্ড গ্রুপটা কি না, স্লাইডের কোনো অবজেক্ট বা টেক্সট থাকলে সেগুলোর অ্যালাইনমেন্ট করা, বুলেট বা নাম্বারিং যোগ করা, তারপরে তোমার হচ্ছে লাইন স্পেসিং করা, মানে অর্থাৎ লাইনের মধ্যে গ্যাপ তৈরি করা, প্যারাগ্রাফগুলোকে একাধিক কলামে অর্থাৎ মাল্টিপল কলামে বিভক্ত করে দেওয়া একটা কোনো প্যারাগ্রাফকে, আর টেক্সটের দিক পরিবর্তন করে দেওয়া, অর্থাৎ সোজা সোজা লিখেছিলাম আমরা উপর নিচ করে দিতে পারি, কিংবা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লিখতে পারি, ইত্যাদি ইত্যাদি। আমরা লেখার টেক্সটের দিকগুলোকে আমরা পরিবর্তন করে দিতে পারি, ইত্যাদি কাজগুলো আমরা কাজ করতে পারবো এই প্যারাগ্রাফ কমান্ড গ্রুপ থেকে। এবার আমরা ড্রয়িং এর কমান্ড গ্রুপে চলে যাচ্ছি। ড্রয়িং মানেই বুঝতে পারছো আঁকাউকি ব্যাপার। তাহলে এখানে বিভিন্ন চিহ্ন বা প্রতীক বা জ্যামিতিক কিছু যদি ফিগার থাকে, বা ধরো তোমার কোনো চিত্রের উপরে তুমি কোনো কালারটি পরিবর্তন করতে চাইছো, অথবা কোনো শ্যাডো আনতে চাইছো, এই সমস্ত বিভিন্ন ড্রয়িং সংক্রান্ত বিভিন্ন কাজকর্মগুলো আমরা ড্রয়িং কমান্ড গ্রুপ থেকে পাবো। অ্যান্ড লাস্টলি এডিটিং কমেন্ট গ্রুপে কি পাবো? এডিটিং কমেন্ট গ্রুপে পাবো যে স্লাইডে আমি প্রচুর লেখা লিখেছি, ধরো সেই লেখার মধ্যে কোনো একটা শব্দকে খুঁজে বার করতে হবে, সেটা করতে পারবো। কোনো একটা শব্দের পরিবর্তে আরেকটা শব্দকে আমরা বসাতে চাই, সেটা বসাতে পারবো। তো এইগুলো সব কাজগুলো করার জন্য আমাদের কিন্তু এডিটিং কমান্ড গ্রুপ। তাহলে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছো যে প্রত্যেকটি রিবনের আন্ডারে কিন্তু বিভিন্ন কমান্ড গ্রুপ আছে। এখন সেই কমান্ড গ্রুপগুলো মধ্যে আবার বিভিন্ন টুলস আছে, সেই টুলস গুলোকে নিয়ে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা পরে হোমের পরে চলে আসছি ইনসার্ট। ইনসার্টে কি আছে? অ্যাজ ইট ইজ ইনসার্টেও কিছু কমান্ড গ্রুপ আছে। ইনসার্টে কি আছে না, টেবিলস বলে একটা কমান্ড গ্রুপ আছে। এই কমান্ড গ্রুপের কাজ কি না, এটা প্রয়োজন মতন টেবিল তৈরি করার জন্য চেষ্টা করবে। তুমি টেবিল যদি আঁকতে চাও তোমার এই স্লাইডে, তাহলে তোমাকে সেখানে তুমি টেবিল আঁকতে পারবে। আর কি না, ইলাস্ট্রেশন গ্রুপ আছে। ইলাস্ট্রেশন গ্রুপে তুমি কি কাজ করতে পারো না, কোনো ছবি অ্যাড করতে পারবে, অথবা কোনো ক্লিপ আর্ট অ্যাড করতে পারবে। আমরা ক্লিপ আর্ট কি পরে আসছি, বিভিন্ন রকম ডিফারেন্ট টাইপ অফ শেপস আছে, সেগুলো অ্যাড করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে লিঙ্ক আছে, লিঙ্ক কমান্ড গ্রুপ আছে। লিঙ্ক কমান্ড গ্রুপে হচ্ছে কোনো অবজেক্টের সঙ্গে অন্য কোনো বিষয়কে তুমি হাইপার লিঙ্ক করতে পারো, যুক্ত করতে পারো, অর্থাৎ একটাতে ক্লিক করে অন্য কিছুতে চলে যেতে পারবে, এরকম একটা হাইপার লিঙ্ক। আমরা পরে পরে এগুলো জানবো। আমরা শুধু দেখে যাচ্ছি যে কোন রিবনে কি কি কমান্ড গ্রুপ আছে। আর তারপরে আমাদের এখানে আছে টেক্সট কমান্ড গ্রুপ। এখানে হচ্ছে স্লাইডের টেক্সট বক্স, হেডার, ফুটার, তারপরে ধরো তারিখ বসাতে পারবে, তারপরে পেজের নাম্বার বসাতে পারবে, কোনো চিহ্ন যোগ করতে পারবে, এন্ড সো অন। এখান থেকে এটা করতে পারবে। আর রয়েছে মিডিয়া ক্লিপস। মিডিয়া ক্লিপস মানে হচ্ছে এখানে বিভিন্ন গ্রুপে বিভিন্ন অপশন ব্যবহার করে তোমরা স্লাইডের শব্দ বা ভিডিও তোমরা এই ক্লিপের সাথে অ্যাড করতে পারবে। তাহলে এই গেল হচ্ছে ইনসার্ট। এমনি ভাবে আমরা ডিজাইনও পাবো, এমনি ভাবে অ্যানিমেশনও পাবো। এইভাবে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটি রিবনের আন্ডারে বিভিন্ন কমান্ডস গ্রুপ রয়েছে, এবং সেই কমান্ডস গ্রুপের মধ্যে আবার বিভিন্ন টুলস রয়েছে, সেই টুলসগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারি। কি বোঝা গেছে তো? তাহলে আমরা এখন কিন্তু রিবন কাকে বলে সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। এইবার আমরা আসি স্লাইড প্যান কাকে বলে। স্লাইড প্যান কোনটা? এটাকে বলে স্লাইড প্যান। অর্থাৎ একটা করে স্লাইড যে প্যানে দেখানো হবে বা যে পোর্শনে যে জায়গায় দেখানো হবে সেটাই হচ্ছে স্লাইড প্যান। তাহলে এটা হচ্ছে স্লাইড প্যান, বোঝাই গেল। তাহলে স্লাইড প্যান হচ্ছে যে এখানে প্রেজেন্টেশনের স্লাইডগুলোকে তোমাকে তৈরি করার জন্য জায়গা দেওয়া হয়। এইখানে তুমি টেক্সট, অডিও যোগ করতে পারবে, ছবি যোগ করতে পারবে, ক্লিপ আর্ট যোগ করতে পারবে, ভিডিও অ্যানিমেশন যোগ করতে পারবে, এন্ড সো অন। তাহলে এই এরিয়াটাকে আমরা কি বলবো? এই এরিয়াটাকে আমরা বলবো স্লাইড প্যান। ওকে, এবার আমরা বলছি প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার কোনগুলো? প্লেস হোল্ডার হচ্ছে এই যে চারদিকে ডট ডট দেওয়ার অংশগুলো দেখতে পাচ্ছ, একটা আয়তক্ষেত্র মানে রেক্ট্যাঙ্গুলার বক্স, এটাও দেখো ডট 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 দেওয়ার অংশ। মানে এখানে বলতে চাইছে যে এখানে তুমি কিছু অ্যাড করতে পারো, লিখতে পারো, এখানে তুমি কিছু লিখতে পারো। এখানে লিখলে কিন্তু এটা আর থাকবে না, কিন্তু তোমাকে দেখাচ্ছে কি লিখেছে, ক্লিক টু অ্যাড টাইটেল। আমি যেই ক্লিক করবো দেখো চলে গেছে। এই যে ডট ডট দেওয়া যে অংশগুলো, এই যে এরকম যদি কোনো আয়তক্ষেত্র তুমি কোথাও দেখতে পাও যেখানে কিছু লেখার জন্য জায়গা দেবে, সেটাকেই বলা হচ্ছে প্লেস হোল্ডার। এই ছোট্ট ছোট্ট ডট দ্বারা যুক্ত ঘেরা অংশ যেখানে আমরা ক্লিক করে কিছু অ্যাড করতে পারবো, সেটাকেই বলা হচ্ছে আমাদের প্লেস হোল্ডার। ওকে, তাহলে প্লেস হোল্ডার কাকে বলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমাদের পরবর্তী জানার বিষয় সেটা হচ্ছে নোটস প্যান। নোটস প্যান কোনটা? এইটা হচ্ছে নোটস প্যান। এটা কি? এই স্লাইডটা তৈরি করেছি সম্পর্কে বিভিন্ন বিষয় আমরা লিখে রাখতে পারি। এটা কবে তৈরি করেছি, কে তৈরি করেছে, কি কারণের জন্য তৈরি হয়েছে, এন্ড সো অন। আমরা এখানে এর বিবরণটা, আমরা ডেসক্রিপশনটা লিখে রাখতে পারি। তাহলে এটাকে বলছি আমরা কি? নোটস প্যান। ঠিক।
এরপরে আমরা যেটাকে দেখবো সেটা হচ্ছে টাস্ক প্যান। টাস্ক প্যান কোনটা না, টাস্ক প্যান হচ্ছে ধরো অ্যানিমেশন করতে চেয়েছি কোনো লেখাকে, আমরা পরে জানবো এটা। তাহলে অ্যানিমেশনে, কাস্টম অ্যানিমেশনে ক্লিক করার পর ডান দিকে যে এরকম একটা প্যান দেখা যায়, এটাকে বলা হয় টাস্ক প্যান। তাহলে টাস্ক প্যান হচ্ছে ক্লিপ আর্ট অথবা কাস্টম অ্যানিমেশন অথবা থিয়েসার্স বিভিন্ন বটনে ক্লিক করলে স্লাইড প্যানের ডান দিকে যে পাওয়া যায় এটাকে কি বলে, স্লাইড প্যান। তার ডান দিকে যেটা থাকে সেটাকে বলি আমরা টাস্ক প্যান, ঠিক। আর স্ট্যাটাস বার হচ্ছে নিচে একদম তলায় যে বারটা থাকে সেটাকে বলছে স্ট্যাটাস বার। কি বুঝতে পারছিস স্ট্যাটাস বারটা? এই স্ট্যাটাস বারে বিভিন্ন রকম ইনফরমেশন লেখা থাকে। যেমন এখানে লেখা আছে যে আমার প্রেজেন্টেশনে কটা স্লাইড আছে, তার মধ্যে কত নম্বর স্লাইডে আমি বসে আছি। এটা হচ্ছে কি অফিস থিম ব্যবহার করা হয়েছে, ঠিক। এখানে কি অফিস থিম, ব্যাকগ্রাউন্ডে কোনো যদি থিম আমরা ব্যবহার করে থাকি তাহলে সেই থিমের নামটা এখানে শো করবে, কি ঠিক আছে। আর তারপরে কি না, এখানে কোনো স্পেলিং এর এরর বা যদি থাকে তাহলে সেগুলো এখানে দেখাবে। আর ডান দিকে, একদম ডান দিকে দেখো এখানে বিভিন্ন রকম ভিউ বাটন আছে, এই বিভিন্ন ভিউ বাটন আছে। সেই স্লাইড গুলোকে আমরা কিভাবে দেখবো, কি কি ভিউতে দেখতে পারি, সেই ভিউ গুলো ওখানে দেখতে পাবো। আর এছাড়া আমরা এগুলোকে জুম করতে পারি, স্লাইডটাকে একটু বড় ছোট করতে পারি, মানে স্লাইডটা আমি তো দেখতে হয়তো অসুবিধা হচ্ছে, আমি একটু বড় করে নিলাম, এরকম করে আমি বড় করতে পারি, ঠিক আছে। স্লাইডকে বড় ছোট করতে পারি আমরা, এইটাকে বলা হয় জুম স্লাইডার। একে কি বলে, জুম স্লাইডার। তাহলে এই গেল আমাদের আজকের তোমার পাওয়ার পয়েন্টের উইন্ডোজের সম্পর্কে পরিচয় মোটামুটি। আমরা নেক্সট পার্টে আলোচনা করব যে কিভাবে আমরা কোনো একটা স্লাইড তৈরি করব বা অনেকগুলো স্লাইড তৈরি করবো, কিভাবে তার লেখাগুলো কি করে অ্যানিমেট করবো, অ্যান্ড সো অন। কি বুঝতে পারছো?